রাজধানীর দামেস্কের উপকণ্ঠের প্রফেট ইলিয়াস গ্রিক অর্থোডক্স চার্চে সন্ধ্যায় চলছিল সাপ্তাহিক প্রার্থনা। নারী শিশু ছাড়াও সেখানে অবস্থান করছিলেন শতাধিক খ্রিস্টান ধর্মাবলম্বী। তখনই এক অস্ত্রধারী সেখানে প্রবেশ করে শুরু করে এলোপাতাড়ি গুলি। ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে, আহত অর্ধ শতাধিক। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নির্বিচার গুলি চালানোর পর শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ ঘটায় ওই হামলাকারী। শক্তিশালী বিস্ফোরণে চার্চের একটি অংশ ধসে পড়ে। ক্ষয়ক্ষতি হয় আশেপাশের এলাকাতেও। ঘটনার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। চলছে উদ্ধার কাজও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই হামলার পেছনে আইএস জড়িত, তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। গেল বছরের ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা নেয় বিদ্রোহীরা। প্রেসিডেন্ট হন পশ্চিমা ঘেঁষা আহমেদ আল শারা। এই সরকার দায়িত্ব নেয়ার পর সিরিয়াতে এমন আত্মঘাতী হামলা এটাই প্রথম। সরকারের অভিযোগ, এটি কেবল সন্ত্রাসী কর্মকাণ্ডই নয়, বরং সিরিয়ায় নতুন করে জঙ্গি গোষ্ঠীর তৎপরতার ইঙ্গিত। সিরীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নাজমুল হাসান, স্টার নিউজ।